আচ্ছা, আমরা অনেক সময় একটা জিনিস ভুল করে থাকি, সেটা হচ্ছে যে একটা বডির কোন জায়গায় কোন অর্গান আছে সেটা সম্পর্কে ভালোভাবে আইডিয়া না রাখায় বা হচ্ছে অলওয়েজ মানে পড়া মুখস্থ করার কারণে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে বডির কোন জায়গায় কোন অর্গানটা আছে এটা আমরা ভালোভাবে জানি না, যার কারণে হচ্ছে দেখা যাচ্ছে যে অ্যানাটমিক্যাল পজিশনে ধরা বা যে কোনো সময় কোনো কিছু এক্সপ্লেন করতে গেলেও আমাদের হচ্ছে অনেক প্রবলেম হয়। সো এই ভিডিওতে আমরা একটু দেখার ট্রাই করবো যে আমাদের মানে বডির কোন রিজনে হচ্ছে কোন অর্গানটা থাকে। সো এখানে আমরা দেখতেছি যে লাংস, রাইট লাং, লেফট লাং। কারণ আমরা যদি এভাবে ধরি তাহলে এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডিং পজিশন। তো স্ট্যান্ডিং পজিশনে এটা আমাদের রাইট লাং হচ্ছে, এটা আমাদের লেফট লাং, তাই না? সো সামনের দিকে যদি আমরা ঘুরাই, সামনের দিকে ঘুরাইলে এটা আমাদের হচ্ছে রাইট লাং আর এটা হচ্ছে লেফট লাং হইতেছে। অ্যান্ড দিস ইজ দ্য হার্ট, এটা হচ্ছে হার্ট যেটা। সো হার্ট থাকতেছে হচ্ছে দুইটা লাংসের ভিতরে, মানে দুইটা লাংসের একদম মাঝখানের পজিশনে, যেখানে হচ্ছে লেফট লাংয়ের মধ্যে হার্টের বেশিরভাগ পার্ট আছে, যার কারণে হচ্ছে লেফট লাংয়ের যে এই পোর্শনের মধ্যে হচ্ছে যে লিঙ্গুলা থাকে, মানে হচ্ছে লেফট লাংটা হচ্ছে এই জায়গায় এসে একদম পাতলা হয়ে যায়, কারণ হচ্ছে তার হার্টকে জায়গা দিতে হয়। সো যার কারণে হচ্ছে এই যে এই পার্টটা হচ্ছে লিঙ্গুলা আর কি। সো এই জন্য হচ্ছে আমরা লেফট লাংয়ের মধ্যে হচ্ছে লিঙ্গুলা পাই, যেটা হচ্ছে হার্টকে রিপ্রেজেন্ট করে। আর আরেকটা হচ্ছে এই যে রাইট লাংকে যেহেতু আমরা তিনটা লোবে ভাগ করতে পারি আর লেফট লাংয়ে দুইটা লোবে ভাগ করতে পারি, যেহেতু লেফট লাংয়ে হচ্ছে জায়গা কম। সো রাইট লাংয়ের তিনটা লোবের মধ্যে যে মিডল লোবটা আছে সেটা হচ্ছে লিঙ্গুলা বরাবর থাকে, যার কারণে আমরা অনেক সময় বলি যে লেফট লাংয়ের যে লিঙ্গুলা সেটা হচ্ছে রাইট লাংয়ের হচ্ছে মিডল লোবকে রিপ্রেজেন্ট করে। কারণ কি? কারণ হচ্ছে এই যে যে লিঙ্গুলাটা আছে বা মানে হচ্ছে লেফট লাংয়ের একদম পাতলা অংশ যেটা, সেটা হচ্ছে রাইট লাংয়ের এই যে রাইট লাংয়ের মিডল লোব বরাবর থাকে, যার কারণে হচ্ছে সেটা রাইট লাংয়ের মিডল লোবকে হচ্ছে রিপ্রেজেন্ট করে বা নির্দেশ করে। দেন আমরা পাইতেছি কি হার্টের নিচে হচ্ছে একদম ইমিডিয়েটলি নিচে হচ্ছে ডায়াফ্রাম, যার কারণে ডায়াফ্রামের যে সেন্ট্রাল টেন্ডন, সেই সেন্ট্রাল টেন্ডনের মধ্যে হচ্ছে হার্টের যে পেরিকার্ডিয়ামটা হচ্ছে লাগানো থাকে। এই যে এখান থেকে আমরা দেখতেছি মনে হচ্ছে যেন হচ্ছে এই যে ডায়াফ্রামের উপরে হার্টটা বসে আছে। এই গেল। সো ডায়াফ্রামের একদম নিচে আমরা দেখতে পাইতেছি হচ্ছে যে লিভার। সো এই লিভারটাও হচ্ছে ডায়াফ্রাম দিয়ে একদম ঢাকা, মানে ডায়াফ্রামটা লিভারের উপরে মনে হয় যেন একদম ঢেকে আছে, তাই না? সো এইটা দেন হচ্ছে লিভারের যে হচ্ছে লেফট লোব, এই যে লেফট লোবের একদম নিচে হচ্ছে এই স্টমাক। তো যার কারণে হচ্ছে যদি আমরা হচ্ছে লিভার পড়তে যাই তখন হচ্ছে লিভারের লেফট লোবের ভিতরের এই যে ভিসেরাল যে সারফেসটা, ভিসেরাল বা হচ্ছে পোস্টেরিয়র সারফেসের ওই জায়গার মধ্যে আমরা হচ্ছে গ্যাস্ট্রিক ইমপ্রেশন দেখাই। গ্যাস্ট্রিক মানে হচ্ছে এই যে স্টমাক। সো গ্যাস্ট্রিক ইমপ্রেশন দেখানো মানে কি? লিভারের পিছনের সাইডে যে আমরা যেসব জায়গায় ইমপ্রেশনগুলো দেখাই, ইমপ্রেশন দেখানোর মানে হচ্ছে ওই অর্গানের ওই জায়গার মধ্যে কী কী অর্গান আরও হচ্ছে অ্যাটাচ থাকে বা হচ্ছে কাছাকাছি থাকে, সেইটাই হচ্ছে ইমপ্রেশন দেখানো। যেমন লিভারের এই জায়গার মধ্যে আমরা হচ্ছে দেখাই যে এটা হচ্ছে গ্যাস্ট্রিক ইমপ্রেশন, মানে হচ্ছে ও লিভারের ওই জায়গার পিছনে একদম মানে পিছনে একদম লাগানো থাকে হচ্ছে স্টমাক, যার কারণে আমরা ওখানে গ্যাস্ট্রিক ইমপ্রেশন দেখাতে পারি। দেন হচ্ছে আবার আমরা লিভারের এই যে পিছনে এই জায়গার মধ্যে আমরা রেনাল ইমপ্রেশন দেখাই। নিচে কী ছিল? কোলিক ইমপ্রেশন। তারপর হচ্ছে এই জায়গার মধ্যে দেখা হচ্ছে যে রেনাল ইমপ্রেশন। দেন হচ্ছে যে এই জায়গার মধ্যে দেখাই আমরা হচ্ছে এই যে এই রিজিয়নটাতে আমরা দেখাই যে সুপ্রা রেনাল ইমপ্রেশন। তাহলে কী গেলো? এদিকে হচ্ছে স্টোমাকের জন্য গ্যাস্ট্রিক ইমপ্রেশন, তারপরে হচ্ছে এই জায়গার মধ্যে কোলিক ইমপ্রেশন, দেন হচ্ছে রেনাল ইমপ্রেশন, সুপ্রা রেনাল ইমপ্রেশন। সো হচ্ছে কোলিক ইমপ্রেশন কেন? কারণ হচ্ছে যে লার্জ গ্যাটের হচ্ছে যেই কোলন, লার্জ গ্যাটের কোলনটা হচ্ছে লিভারের এই জায়গায় এসে হচ্ছে টাচ খাইছে, যার কারণে হচ্ছে এই জায়গায় হচ্ছে আমরা মানে লিভারের এই জায়গার মধ্যে আমরা হচ্ছে কোলনটাকে পাবো, যার কারণে এখানে কোলিক ইমপ্রেশন বলা হয়েছে যে এখানে কোলন থাকে, যার কারণে এটা হচ্ছে কোলিক ইমপ্রেশন। দেন এই জায়গার মধ্যে এই যে মাঝখানের জায়গার মধ্যে হচ্ছে আমরা রাইট রেনিস বা রাইট কিডনিকে আমরা পাই, যার কারণে এটা হচ্ছে রেনাল ইমপ্রেশন। দেন হচ্ছে আরেকটু উপরে গেলে আমরা বলি যে সুপ্রা রেনাল ইমপ্রেশন, কারণ সুপ্রা মানে কি? সুপ্রা মানে উপরে, রেনাল মানে রেনিস বা হচ্ছে কিডনি। তো সুপ্রা রেনাল ইমপ্রেশন মানে হচ্ছে যে রেনিসের উপরে বা হচ্ছে কিডনির যে উপরের যে জায়গাটা ওটা হচ্ছে সুপ্রারেনাল ইমপ্রেশন। দিস ইজ অলসো দ্য বেয়ার এরিয়া অফ দ্য লিভার, কারণ হচ্ছে এই জায়গায় হচ্ছে আমরা 2 আঙ্গুল দিয়ে হচ্ছে ভিয়ের মতো করে এই যে যেই কী বলে বেয়ার এরিয়াটা আছে ওটা হচ্ছে আমরা দেখাই। দেন এটা গেলো হচ্ছে আমাদের লিভার। দেন হচ্ছে আমাদের এখানে আছে হচ্ছে
স্টমাক। সো স্টমাকের যে ইমপ্রেশনগুলো, সেই ইমপ্রেশনগুলোও দেখানো যায়। সামনের দিকে হচ্ছে হেপাটিক ইমপ্রেশন, দেন হচ্ছে পিছনের দিকে এখান দিয়ে আবার হচ্ছে স্প্লেনিক ইমপ্রেশন। তো এইভাবে হচ্ছে আবার পিছন দিয়ে হচ্ছে কিডনি আছে, রেনাল ইমপ্রেশন, প্যানক্রিয়াটিক ইমপ্রেশন, প্যানক্রিয়াটিক এরিয়া, ওটা এই যে এইখানে যে প্যানক্রিয়াস, এই যে প্যানক্রিয়াস, এই যে এখানে লেখা আছে প্যানক্রিয়াসের টেইল দেখা যাইতেছে। দেন হচ্ছে কোলিক ইমপ্রেশন, হচ্ছে যে স্টোমাকের হচ্ছে গ্রেটার কার্ভেচারের একদম নিচে দিয়ে গেছে, একদম ছাতা লাগানো দেখাই যাচ্ছে, এই যে এই জায়গাটা গ্রেটার কার্ভেচারের সাথে একদম লাগানো হচ্ছে এই কোলন, মানে স্টোমাকের সাথে। দেন হচ্ছে এখানে আবার গল ব্লাডার দেখা যাইতেছে, এটা হচ্ছে গল ব্লাডার। সো হচ্ছে মেইনলি এই চিত্রটা বা হচ্ছে হিউম্যান বডির এই যে অ্যাপিয়ারেন্স, এটাকে যদি আমরা মাথায় সেট করে নিতে পারি, তাহলে আমাদের কখনোই আর কোনো হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন, কোনো অর্গানের অ্যানাটমিক্যাল পজিশন ধরা বা এই জিনিসগুলো হচ্ছে ভুল হবে না। কিন্তু জাস্ট যেটা একটু কষ্ট করতে হবে সেটা হচ্ছে এই জিনিসগুলো একটু কষ্ট করে মনে রাখতে হবে। যেমন হচ্ছে আমরা কনজয়েন্ট ভিসেরা ধরি, যে ডিউডেনাম, প্যানক্রিয়াস অ্যান্ড স্প্লিন। সো দিস ইজ দ্য কনজয়েন্ট ভিসেরা অফ ডিউডেনাম, প্যানক্রিয়াস অ্যান্ড হচ্ছে স্প্লিন। এটার হচ্ছে একটা সুন্দর ইয়ে আছে, এইটা হচ্ছে, এখানে তো স্প্লিন নাই, ওয়েট, আচ্ছা এটা যদি দেখি, হ্যাঁ এইখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে। সো দিস ইজ দ্য ডিউডেনাম, এই যে দিস ইজ দ্য ডিউডেনাম, দেন হচ্ছে দিস ইজ দ্য প্যানক্রিয়াস অ্যান্ড দিস ইজ দ্য স্প্লিন, এটা হচ্ছে স্প্লিন। সো এই কনজয়েন্ট ভিসেরা, মানে তিনটা ভিসেরা হচ্ছে জয়েন করা। সো কনজয়েন্ট ভিসেরাটা যখন আমরা ধরি, তখন আমরা কীভাবে ধরবো, এই যে আমরা ধরবো আমাদের স্ট্যান্ডিং পজিশন। সো আমরা যদি সামনের দিকে তাকায় দাঁড়ায় থাকি, সো এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডিং পজিশন। সো স্ট্যান্ডিং পজিশন থেকে আমরা এটাকে ধরতে হবে, যে ডান হাতে ধরতে হবে যে ডিউডেনামটাকে, এই যে ডিউডেনামটা আছে, এই যে ডিউডেনামটা আছে, এটাকে আমাদের ধরতে হবে ডান হাতে। আর হচ্ছে রেনালটা, স্প্লিনটাকে ধরতে হবে বাম হাতে। আর স্প্লিনটা থাকবে একটু উপরে নিচের দিকে ঘোরানো, আর হচ্ছে ডিউডেনামটা থাকবে একটু নিচের দিকে উপরের দিকে, মানে নিচে একটু উপরের দিকে ঘোরানো। মানে হচ্ছে আমাদেরকে এই যে এই ঠিক এই পজিশনে হচ্ছে ধরতে হবে, মানে এই যে এই স্প্লিনটাকে ধরতে হবে বাম হাতে, আর হচ্ছে এদিক দিয়ে যে ডিউডেনামটা আছে এটাকে আমরা ধরতে হবে হচ্ছে ডান হাতে ধরে দেন হচ্ছে আমাদেরকে দেখাইতে হবে। দেন হচ্ছে কিডনিকে আমরা এভাবে ধরতে হবে, লেফট কিডনিটা একটু উপরে থাকবে, রাইট কিডনিটা একটু নিচে থাকবে, এই যেখান থেকে দেখা যাইতেছে। অ্যান্ড হচ্ছে এই যে কিডনির যে হচ্ছে এই যে এটা হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওটা, এটা হচ্ছে কিডনির মধ্যে হচ্ছে লাগছে। দেন এই যেখান থেকে আমরা দেখতে পারি। সো দিস ইজ দ্য অ্যাবডোমিনাল অ্যাওটা। দেন হচ্ছে এই তো ডিসেন্ডিং অ্যাবডোমিনাল অ্যাওটা। আচ্ছা, এরপর হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা। দেন হচ্ছে এই যে রাইট ইউরেটার, লেফট ইউরেটার, এই যেখানে দেখা যাচ্ছে দিস ইজ দ্য ইউরেটার, রাইট, আচ্ছা হ্যাঁ দিস ইজ দ্য ইউরেটার, রাইট ইউরেটার। কারণ আচ্ছা আমরা তো এই পজিশন থেকে দেখাচ্ছি, তাই না? তো সামনে থেকে দেখলে আমাদের এটা বাম দিকে মনে হবে। সো দিস ইজ দ্য রাইট ইউরেটার, দিস ইজ দ্য লেফট ইউরেটার। সো আর হচ্ছে যে এটা দরকার নেই যদিও, যে হচ্ছে রেনিসের উপরে বা হচ্ছে কিডনির উপরে আমাদের থাকে হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড, একদম টুপির মতো করে। সো এগুলো হচ্ছে ইমপ্রেশন। সো আমাদেরকে হচ্ছে মেইনলি এই জিনিসগুলো এভাবে দেখাইতে পারতে হবে। অ্যান্ড হচ্ছে দিস ইজ দ্য ডায়াফ্রামটা কী করে, যে থোরাক্সের যে অর্গানগুলো সেগুলোকে অ্যাবডোমিনের অর্গানের থেকে আলাদা করে। থোরাক্স মানে কি? থোরাক্স মানে হচ্ছে থোরাসিক কেজ, যেখানে কেজ থাকবে, মানে থোরাক্স উপরের অংশ, বডির আপার পার্ট। আর অ্যাবডোমেন ইজ দ্য বডির লোয়ার পার্ট। সো হচ্ছে বডির লোয়ার পার্টের যে অর্গানগুলো আছে সেগুলোকে উপর থেকে ঢেকে রাখে হচ্ছে ডায়াফ্রাম। অ্যান্ড ডায়াফ্রামের মাঝখানে আমরা দেখছিলাম হচ্ছে সেন্ট্রাল টেন্ডন আছে। সো এই এরিয়াটা হচ্ছে সেন্ট্রাল টেন্ডন, যেখানে হচ্ছে যে হার্ট থাকে। হার্টের হচ্ছে যে কী বলে পেরিকার্ডিয়াম থাকে আর কি। আর হচ্ছে যে ডায়াফ্রামের মধ্যে আমরা কয়েকটা ছিদ্র দেখতে পাইছিলাম, সেটা হচ্ছে এই একটা ছিদ্র, এটা এখান দিয়ে হচ্ছে যে ইনফিরিয়র ভেনা কাভাটা পাস করে। দেন হচ্ছে এখান দিয়ে হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওর্টাটা পাস করে, ঠিক আছে? সো অ্যাবডোমিনাল অ্যাওর্টা বলতে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা, যেটা অ্যাবডোমিনাল ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টাটাই হচ্ছে হার্ট। তো যেহেতু ইয়ার উপরে থাকে, এই যে কী বলে ডায়াফ্রামের উপরে থাকে, যার কারণে হচ্ছে যে হার্ট থেকে যে ইয়াটা নামবে, এই যে দিস ইজ দ্য হার্ট। ওকে, সরি, জাস্ট আ মিনিট, হার্টের ইয়ে চলে আসছে। আচ্ছা যাই হোক, সো দিস ইজ দ্য হার্ট থেকে এই যে ডিসেন্ডিং থোরাসিক, এই যে এক মিনিট, সো এই যে এটা হচ্ছে আটচব্দি অ্যাওর্টা, এই যে ঘুরানো এটা। দেন হচ্ছে যে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, লেফট কমন ক্যারোটিড আর্টারি, লেফট সাবক্লেভিয়ান আর্টারি, এই যে পরেরটা হচ্ছে লেফট সরি এটা ইসোফেগাস টাচ করে ফেলছি আমি। যাক, এটা হচ্ছে, এটাকে যদি হাইড করি, এটাকেও হাইড করলাম, এটাকেও হাইড করলাম। সো দিস ইজ দ্য লেফট সাবক্লেভিয়ান আর্টারি, দিস ইজ দ্য আর্চ অফ দি অ্যাওর্টা। দেন এই আর্চ অফ দি অ্যাওর্টাটা যখন ঘুরবে,
এই যে ঘুরলো, এই যে ঘুরলো, ঘুরে সে হচ্ছে ডায়াফ্রামকে পায়ার্স করবে, ডায়াফ্রামকে পায়ার্স করে যখন সে অ্যাবডোমেনে চলে আসবে তখন সে হয়ে যাবে অ্যাবডোমিনাল অ্যাওর্টা। অ্যান্ড এই অ্যাওর্টাটাই হচ্ছে বডির নিচের পার্টের যে অর্গানগুলো আছে সেই অর্গানগুলোকে সে হচ্ছে ব্লাড সাপ্লাই দেবে। দেন দিস ইজ দ্য হচ্ছে কোলন, ট্রান্সভার্স কোলন। সো দিস ইজ দ্য হচ্ছে সিকাম, সিকামের যে টিনিয়া কোলাই। আচ্ছা, এইবার মেইন কথা যে টিনিয়া কোলাই কোনগুলো? এই যে আমরা যে হচ্ছে তিনটা স্পেশাল ফিচার পড়ছিলাম, যে লার্জ গাটের তিনটা স্পেশাল ফিচার, লার্জ গাট না স্মল গাটের নাকি না, লার্জ গেটের তিনটা ফিচার, লার্জ গেটের তিনটা ফিচার হচ্ছে টিনিয়া কোলাই, স্যাকুলেশন অ্যান্ড অ্যাপেন্ডিসাইস এপিফ্লোইকা। সো দিস ইজ দ্য টিনিয়া কোলাই, যেটা হচ্ছে লার্জ গেটের দুই পাশে থাকবে, এই পাশে থাকবে আবার হচ্ছে এই পাশেও আছে। এই যে টিনিয়া কোলাই, টিনিয়া কোলাইটা হচ্ছে এই যে লার্জ গেটের সুতা, মানে লার্জ গেটটা সাপোজ একটা সুতা, এই সুতার মধ্যে অনেকগুলো বল লাগাই দেওয়া হয়েছে, এই যে একটা বল, এই যে একটা বল, এই যে একটা বল, এরকম। তো যেই সুতাটার উপরে লাগানো হয়েছে এই যে মাঝখানের অংশটা, এটা হচ্ছে টিনিয়া কোলাই। এটা হচ্ছে যে যখন লার্জ গেটটা একটু টান দিব, টান দিলে হচ্ছে একটু লম্বা লম্বা দেখা যাবে বিসের মধ্যে, ওখানে দেখাইতে হবে। অ্যান্ড এই যে ভাঁজগুলো আছে, এই যে এই ভাঁজের জায়গাটা, এই যে ভাঁজের জায়গাটা, এই যে ভাঁজের জায়গাটা, এগুলো হচ্ছে স্যাকুলেশন। স্যাকুলেশনের কাজটা কি? স্যাকুলেশন কাজটা হচ্ছে এই যে এত বড় হচ্ছে একটা মানে গাঁট বা হচ্ছে কি বলে কোলন, যেটা এটাকে সে হচ্ছে ভাঁজ করে করে ছোট করে আনছে। মানে হচ্ছে নর্মালি ভাঁজ কেন থাকে? কারণ হচ্ছে এই জায়গার মধ্যে তো হচ্ছে অ্যাবজর্পশন হয়। সো অ্যাবজর্পশন হওয়ার জন্য আমরা জানি সারফেস এরিয়া যত বেশি হবে তত বেশি অ্যাবজর্পশন হবে। সারফেস এরিয়া বেশি বলতে যদি আমরা সহজ ভাষায় বলি যে একটা কাপড় হচ্ছে অনেক বড় একটা সারফেস থাকে, কাপড়ের একটা সারফেস থাকে না, তল থাকে না। সো ওই কাপড়ের মধ্যে সাপোজ আমরা অনেক কিছু রাখতে পারবো, বা ধরা যায় যে মানে যে কোনো একটা সারফেস, যত সারফেস এরিয়া হবে তত মানে হচ্ছে তার ভূমির অংশটা বাড়লো না, তো ওই জায়গার মধ্যে তো তত বেশি রাখা যাবে। সাপোজ একটা বড় ট্রের মধ্যে বেশি জিনিস রাখা যাবে, একটা ছোটো ট্রের মধ্যে কম জিনিস রাখা যাবে। সো ওই বড় ট্রের মধ্যে আমি বেশি জিনিস রাখলাম, এরপর আমি ট্রেটাকে ভাঁজ করে ফেললাম, বা ওই কাপড়ের যদি উদাহরণ দিই, কাপড়টাকে আমি ভাঁজ করে ফেললাম। কাপড়টাকে ভাঁজ করে ফেললে কী হলো? কাপড়টা ছোট্ট একটা জায়গার মধ্যে চলে আসলো, কিন্তু ওই কাপড়টাকে যদি আমি বিছাই বা হচ্ছে লম্বা করে টেনে লম্বা করে, তখন তার সার্ফেস এরিয়াটা বেড়ে যায়। মানে সে ওই কাপড়ের মধ্যে আমি অনেক জিনিস রাখতে পারবো। মানে আমি জাস্ট উদাহরণ দিচ্ছি বোঝার জন্য। সো দিস ইজ দ্য মেইন থিং অফ সারফেস এরিয়া, মানে হচ্ছে সারফেস এরিয়া যত বেশি হবে ওই জায়গার মধ্যে ফুড পার্টিকেল বা যেটাই হোক ওগুলো গিয়ে টাচ খাইতে পারবে বেশি, মানে তাদের হচ্ছে লাগার মতো, মানে তাদের যেই বডিকে হচ্ছে টাচ করানোর মতো বেশি জায়গা তারা পাবে, অ্যান্ড হচ্ছে অ্যাবজর্পশন হবে, এরকম টাইপের একটা বিষয় বোঝায় এখানে। অ্যান্ড হচ্ছে যে সারফেস এরিয়া যত বেশি হবে তত বেশি অ্যাবজর্পশন হবে। তো এই যে টিনিয়া কোলাই, তারপর হচ্ছে কি বললাম, স্যাকুলেশনটা হচ্ছে এই কাজটাই করে, যে এত বড় একটা লার্জ গার্ডকে সে হচ্ছে ভাঁজ করে 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 ছোট করে আনে, সেই যে ভাঁজগুলা এগুলো হচ্ছে স্যাকুলেশন। দেন হচ্ছে অ্যাপেন্ডিসাইস এপিফ্লোইকা, এটা হচ্ছে ফ্যাট কন্টেনিং পাউচ, এটা এখানে আনফর্চুনেটলি দেখানো যাইতেছে না কারণ এখানে ওই জিনিসটা নাই। আচ্ছা, অ্যাপেন্ডিসাইস এপিফ্লোইকা হচ্ছে গাটের মধ্যে ছোটো 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 কিছু গোল 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 পাউচ দেখা যায়, ওটা হচ্ছে অ্যাপেন্ডিসাইস এপিফ্লোইকা। আচ্ছা, এই গেলো হচ্ছে লার্জ গাট। দেন হচ্ছে স্মল ইন্টেস্টাইনের জন্য আলাদা একটা ইয়া লাগবে। আচ্ছা, দেন এইটা হচ্ছে কমন আইলিয়াক আর্টারি। হ্যাঁ, অ্যাবডোমিনাল অ্যাওর্টা নিচে এসে যখন ভাগ হয়ে যায় তখন আইলিয়াক আর্টারি হচ্ছে যে ইয়া করে। আইলিয়াক কেন নাম হয়েছে? কারণ এরা হচ্ছে যে আইলিয়াক ক্রেস্টের বরাবর হচ্ছে ফর্মেশন, মানে বাইফার্কেশন হয়, মানে ভাগ হয়। এই যে দিস ইজ দ্য আইলিয়ামের যে আইলিয়াক ক্রেস্ট, এই যে এটা হচ্ছে আইলিয়াক ক্রেস্ট। সো আইলিয়ামের পজিশনে এসে তারা বাইফার্কেট করে, যার কারণে এটার নাম হচ্ছে আইলিয়াক আর্টারি। এটা আইলিয়াক, আইলিয়াক। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি কিছু বেসিক জিনিস যেগুলো আমি বোঝানোর ট্রাই করছি। সো বডির কোন জায়গায় কোন অর্গানটা আছে এইটা যদি আমরা মোটামুটি একটু মাথায় রাখতে পারি তাহলে হচ্ছে আমাদের মানে যে কোনো অর্গান বুঝতে আমাদের খুব সহজ হবে। অ্যান্ড অলসো ওই অর্গান সম্পর্কে আমরা ডিটেলসে পড়তে যদি যাই তাহলে হচ্ছে আমরা ইজিলি বুঝতে পারবো, আমাদের কাছে তখন আর মুখস্থ মনে হবে না। যেমন এই যে লিভারের মধ্যে একটা বিশেষ ফিচার আছে, যেমন আমরা যে বলি ফার্স্ট একদম অ্যানাটমিক্যাল পয়েন্টসের মধ্যে প্রথম পয়েন্ট আমরা বলি কনভেক্স সারফেস। সো কনভেক্স সারফেস এটা বলতে হচ্ছে যে কী বোঝায়, তাই না? সো দিস ইজ দ্য কনভেক্স সারফেস। এই যে এই সারফেসটা মানে হচ্ছে যে এই যে এরকম না, কনভেক্স সারফেস নর্মালি কেমন হয়,
এই যে আমার পয়েন্টের দিকে লক্ষ্য করেন যে এরকম হয় যে চশমার মতো, মানে হচ্ছে একটু গোল। সো হচ্ছে এটা হচ্ছে কনভেক্স সারফেস, কারণ হচ্ছে এই যে এই সারফেসটা হচ্ছে একটু কনভেক্স প্রকৃতির বা হচ্ছে উত্তল। দেন হচ্ছে কনকেভো বলতে এই যে মাঝখানের পজিশনটাকে বোঝাইছে, যে কনকেভো এটা হচ্ছে কনকেভ হয়ে গেছে বা হচ্ছে অবতল হয়ে গেছে। দেন আবার কনভেক্স সারফেস মানে হচ্ছে আবার সেটা হচ্ছে কনভেক্স হয়ে গেছে বা হচ্ছে উত্তল হয়ে গেছে। সো দিস ইজ দ্য কনকেভো কনভেক্স সারফেস, মানে হচ্ছে আপার সারফেসটাকে বোঝায় আর কি, সুপিরিয়র সারফেসটাকে মেনলি বোঝায়। কনভেক্স সারফেস লাইজ সুপিরিয়রলি এভাবে বলে। সো আচ্ছা, আরেকটা জিনিস এখানে আমি দেখাই, সেটা হচ্ছে এই যে লিভারের মধ্যে যে সারফেস বর্ডার, এটা অনেকেই হচ্ছে একটু কষ্ট হয় বুঝতে। সো দিস ইজ দ্য লিভার, অ্যান্ড লিভারের মধ্যে এই যে সামনে এই যে অ্যান্টেরিয়র যে এই জায়গাটা, এটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস বলতে বোঝায় একটা তল বা হচ্ছে সারফেস, যেটা তো সহজেই বোঝা যায় যে কী বুঝাচ্ছে। দেন দিস ইজ দ্য সুপিরিয়র সারফেস, এই যে এই পুরাটা এটা হচ্ছে সুপিরিয়র সারফেস। হ্যাঁ, এই যে এটা হচ্ছে সুপিরিয়র সারফেস, আর এটা কি বললাম, অ্যান্টেরিয়র সারফেস। আর দিস ইজ দ্য রাইট ল্যাটারাল সারফেস। রাইট ল্যাটারাল কেন বললাম, কারণ এই যে এটা যদি আমি মিড লাইন কল্পনা করি, কল্পনা না, এটাই মিড লাইন। এই যে এই বরাবর এটা হচ্ছে মিড লাইন। হ্যাঁ, সো এই মিড লাইনের রাইট সাইডে আছে রাইট, আর ল্যাটারালি আছে, কারণ মিড লাইনের কাছে থাকলে আমরা কি বলি মিডিয়ালি, ল্যাটারাল থাকলে ল্যাটারালি। সো এইটা যেহেতু এটা হচ্ছে যেহেতু মিড লাইন, সো এই মিড লাইনের রাইট সাইডে আছে, সো এটা হচ্ছে রাইট ল্যাটারাল সারফেস। এবার যদি আমরা পিছনের সাইডে আছি পোস্টেরিয়র, সো এই যে বরাবর ধরলাম, বরাবর ধরার পরে দিস ইজ দ্য পোস্টেরিয়র সারফেস, কারণ এটা পিছনের দিকে আছে। দিস ইজ দ্য পোস্টেরিয়র সারফেস, যে বরাবর যদি ধরি তাও এটা পিছনের দিকেই মনে হচ্ছে। অ্যান্ড দিস ইজ দ্য ইনফিরিয়র সারফেস, এই যে পুরাটা, এই যে এইখান থেকে এই পুরাটা হচ্ছে ইনফিরিয়র সারফেস। আর পোস্টেরিয়র সারফেস কিন্তু এইখান থেকে শুরু করে এই 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 পুরাটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস। আর ইনফিরিয়র সারফেস হচ্ছে এই যে নিচের দিকে এই জায়গাটা হচ্ছে ইনফিরিয়র সারফেস। দেন এটা হয়ে গেল সারফেস। দেন হচ্ছে বর্ডার যদি বলি, পোস্টেরিয়র সুপিরিয়র বর্ডার, দিস ইজ দ্য পোস্টেরিয়র অ্যান্ড হচ্ছে সুপিরিয়র বর্ডার। আচ্ছা, দিস ইজ দ্য পোস্টেরো ইনফিরিয়র বর্ডার, কারণ হচ্ছে পোস্টেরিয়র সাইডে আছে আর হচ্ছে ইনফিরিয়রলি আছে, আর পোস্টেরিয়র সাইডে আছে সুপিরিয়রলি আছে। সো এটা হচ্ছে পোস্টের সুপিরিয়র বর্ডার, এটা হচ্ছে পোস্টেরিয়র ইনফিরিয়র বর্ডার, এই যে এটা। আর হচ্ছে শার্প ইনফিরিয়র বর্ডার, যেহেতু এটা অনেক শার্প, এগুলো কিন্তু এতটা শার্প বর্ডার না, এগুলো জাস্ট মোটামুটি বোঝা যাচ্ছে যে এখানে একটা বর্ডার আছে, যেটা দিয়ে হচ্ছে যে সারফেসগুলোকে আমরা আলাদা করতেছি। কিন্তু ইনফিরিয়র বর্ডারটা অনেক বেশি শার্প, যার কারণে হচ্ছে শার্প ইনফিরিয়র বর্ডার। সো এটা গেল। দেন হচ্ছে আমরা যদি বলি যে পোস্টেরও সুপিরিয়র সার্ফেস, তার মানে পোস্টেরও সুপিরিয়র সার্ফেস, এই সার্ফেসটা কোন দুইটা সার্ফেসকে আলাদা করতে, পোস্টেরও সুপিরিয়র বর্ডার এই দুইটা কোন সার্ফেসকে আলাদা করতেছে, সুপিরিয়র সার্ফেস আর হচ্ছে পোস্টেরিয়র সার্ফেসকে আলাদা করতেছে। পোস্টেরও ইনফিরিয়র বর্ডার এটা কোন দুইটা সার্ফেসকে আলাদা করতেছে, পোস্টেরিয়র সার্ফেস আর হচ্ছে ইনফিরিয়র সার্ফেস, এই দুইটা সার্ফেসকে এই পোস্টেরও ইনফিরিয়র বর্ডারটা আলাদা করতেছে। দেন হচ্ছে শার্প ইনফিরিয়র বর্ডার, এটা কোন দুইটা সারফেসকে আলাদা করতেছে, অ্যান্টেরিয়র সারফেস আর হচ্ছে ইনফিরিয়র সারফেস, এই দুইটা সারফেসকে সে আলাদা করতেছে। তো এই জিনিসগুলো হচ্ছে এইভাবে মনে রাখতে হবে, কজ এটা ভিজুয়ালাইজ করা ছাড়া কোনো ওয়ে নেই, কারণ এই জিনিসগুলো এত ভাস্ট যে মুখস্থ করার কোনো ওয়ে নেই, যার কারণে এগুলো দেখে দেখে মাথার মধ্যে সেট করে নিতে হবে যে কোনটা কেমন। এই চিত্রটা, এই যে 3D মডেলটা যদি আমরা মাথায় সেট করে নিতে পারি, দেন হচ্ছে আমাদের জন্য এটা ইজি হবে অনেক বেশি। দিস ইজ দ্য ডিউডেনাম, দিস ইজ দ্য প্যানক্রিয়াস, দিস ইজ দ্য স্টোমাক, গল ব্লাডার, দেন হচ্ছে কমন হেপাটিক ডাক্ট, সিস্টিক ডাক্ট, তারপর হচ্ছে হেপাটিক ডাক্ট, দেন হচ্ছে এই যে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামের মেজর ডিউডেনাল পেপিলা, মাইনর ডিউডেনাল পেপিলা, এই জিনিসগুলো হচ্ছে মনে রাখতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস, দিস ইজ দ্য গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা কাভা, দিস ইজ দ্য ফিশার ফর লিগামেন্টাম ভেনোসাম, দিস ইজ দ্য ফিশার ফর লিগামেন্টাম টিডিস, ফোসা ফর গল ব্লাডার, আর হচ্ছে পোর্টা হেপাটিস। এই আর কিছু কি দেখানোর বাকি আছে? আর হচ্ছে প্রত্যেকটা অর্গানের ডিটেলস পড়তে হবে, ডিটেলস পড়া যেগুলো মুখস্থের বিষয় অনেক কঠিন, অনেক কিছুই ফাংশন, তারপরে এই জিনিসগুলো, এই হইল মেইন বিষয়।